তো বন্ধুরা, আজ আমরা ধর্মতলার ওয়াই চ্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমরা বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক শিক্ষিকা, তিনি আলপনা দিচ্ছেন এবং জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে তুলছেন। তো এখানে অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। আমাদের প্রতিমা নিয়ে আসা হয়েছে। তো এরপরে আমাদের ঠাকুর মশাই তিনি এসে গেছেন এবং আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো তিনি পুজোর কাজকর্ম চালাচ্ছেন। তো চারিদিকে আপনারা যত দেখতে পাচ্ছেন আমাদের 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ তারা এই পুজোর আয়োজন করেছেন। তো সবাই মিলে আজ বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি। এই পুজোর যে বিশেষত্ব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সংবিধান, যে ভারতীয় যে সংবিধান রয়েছে তাকে মায়ের কাছে রাখা হয়েছে এবং তার পাশে একটা কোর্ট রুমও তৈরি করা হয়েছে, কারণ এখানে যে সঠিক যারা যোগ্য শিক্ষক তারা যেন সঠিক বিচার পায়, সংবিধান মেনে যাতে তারা সঠিক বিচারটা হয় তাদের, সেই উদ্দেশ্যেই কোর্ট রুম তৈরি করা হয়েছে এবং সেখানে শিক্ষার যাতে মৃত্যু না ঘটে, শিক্ষা যাতে আরো সুদূর প্রসার ঘটে, সেই উদ্দেশ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা সংবিধান মেনে সঠিক বিচার পাওয়ার উদ্দেশ্যে ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে তারা বাগদেবীর আরাধনা করছেন। তো আমাদের ঠাকুর মশাই তিনি খুব সুন্দরভাবে পুজো করছেন। তো যাই হোক, এইভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা বিদ্যালয়ে না থেকে এখানে সবাই মিলে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন। এটা আমরা পরের বছর থেকে আর এখানে দেখতে চাই না। প্রত্যেকের বিদ্যালয়ে থাকুক, ছাত্রছাত্রীদের সঙ্গে সরস্বতী পুজো করুক।